সবাই আমার কথা শুনতে পেয়েছো তো? যা বললাম শুনতে পেয়েছো? আমার এটা ভয় করা ছিল। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে যেটা শুরু করছি, আজকে ওই লেকচার 16 আমার মনে হয়, যে আগের দিন স্যারের লেকচার নাম্বার অনুযায়ী। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ওই কমিউটেশন রিলেশন পড়তে হবে একটু। কমিউটেশন রিলেশনস এটা পড়বো। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে কমিউটেশন রিলেশন কি, এবং সবার আগে কথা হচ্ছে কেন দরকার হলো কমিউটেশন রিলেশন, হঠাৎ করে কোয়ান্টাম মেকানিক্সে কেন দরকার হলো। তো এই জন্যই আমি এতক্ষণ ওয়েট করছিলাম যাতে সবাই এসে যায়। 6 মিনিট ওয়েট করলাম, তাও এখনো আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে কমিউটেশন রিলেশন কেন দরকার সেটা প্রথমে আগে জানতে হবে, তারপরে কি সেটা বলবো। আচ্ছা, কেন দরকার, কেন দরকার স্যার আমি জানি না আগের দিন আর কি বলেছে কিনা, যে মানে এরকম একটা মানে কিছু অবজার্ভ মানে মানে কিছু ইম্পর্টেন্ট থিওরেম আছে বা কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আছে যেখান থেকে দেখা গেল যে দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, তাদের যদি একই সেট অফ আইগেন ফাংশন থাকতে হয় তাহলে দে মাস্ট কমিউট। এই কথাটা মানে এইরকম একটা অবজারভেশন দেখা গেল। মানে কি, আমি স্যার আমার ওটা একটু দেখে নিলে ভালো হতো, আমি জানি না স্যার এই প্রুফটা করিয়েছে কিনা। মানে বলছে যে মানে এরকম কিছু অবজারভেশনের মধ্যে এইটা দেখা গেল যে ফর টু অপারেটরস, let's say A and B will have simultaneous eigenfunctions। সাইমালটেনিয়াস আইগেন ফাংশন মানে কি, মানে সেম সেট অফ আইগেন ফাংশন থাকবে, মানে একটাই আইগেন ফাংশন বা বেশ কিছু আইগেন ফাংশন যারা হচ্ছে দুটো অপারেটরেরই আইগেন ফাংশন হবে। ঠিক আছে, তাহলে উইল হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস ফর টু অপারেটর এ অ্যান্ড বি উইল হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, দেন both the operators of both the classical observable, both the classical observables A and B, A and B can be determined simultaneously with arbitrary প্রিসিশন। এই কথাটা। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এটা হঠাৎ করে কোথা থেকে কি হলো, আমি কেন এত কঠিন কঠিন কথা বলছি। আচ্ছা, কথাটা সেটা না, কথাটা হচ্ছে, আচ্ছা একটু রিকাপ করে নেওয়া যাক। আমরা পস্টুলেট 1 জানি, যেটা ওয়েভ ফাংশন সম্পর্কে কথা বলে, প্রবাবিলিটি ডেন্সিটি সম্পর্কে কথা বলে। আমরা পস্টুলেট 2 জানি, যেখানে পস্টুলেট 2 তে আমরা দেখেছি অপারেটর কি, লিনিয়ার অপারেটর কি, বা বা সেখানে আরো কিছু জিনিসকে আমরা ফেলে চলে এসেছিলাম, যেমন হারমিশিয়ান অপারেটর, হারমিশিয়ান কথাটা ফেলে চলে এসেছিলাম, কমপ্লিট সেট কথাটা ফেলে চলে এসেছিলাম, সেগুলো ফেলে চলে এসেছিলাম, সেগুলো হয়তো আমরা পরের ক্লাসেই পড়বো সেই জিনিসগুলো কি, কারণ তখন এইটা বলা হয়েছিল যে সেইগুলো, সেই কনসেপ্টগুলো একটু কম্পারেটিভলি টাফ, তো সেইগুলো থাক, আমরা সেগুলো পরে পড়বো, তার আগে আরো বেশ কিছু জিনিস পড়ে নিতে হবে। আচ্ছা, তারপরে পস্টুলেট 2 থেকেই আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন কি, আইগেন ফাংশন কি, আইগেন ভ্যালুস কি, এগুলো সব জেনেছিলাম। পস্টুলেট 3 তে দেখেছিলাম যে কোনো একটা মানে অপারেটরের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল, তার যদি ভ্যালু বার করতে হয় কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে, মডেল সিস্টেমের ক্ষেত্রে, সেটা কি করে বার করতে হয় সেটা দেখেছি। এবং সেই জিনিসটা যেখানে
ফেল করছে, মানে এমন কোনো ফাংশন যদি থাকে যেটা হচ্ছে কোনো একটা করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তার যদি আইগেন ফাংশন না হয়, মানে আইগেন ভ্যালু ইকুয়েশন স্যাটিসফাই যদি না করে, তাহলে আমি সেই ক্লাসিক্যাল অবজারভেবলের কি ভ্যালু হবে সেটা বার করতে পারছি না। কিন্তু বার করা উচিত, মানে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবল শুড বি মেজারেবল, সেই জন্যই তো ক্লাসিক্যাল অবজারভেবল কথাটার মানে কি, ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটি। তাহলে আমি মেজার করতে পারছি না, এটা তো ভালো কথা নয়, অবশ্যই মেজার করতে পারা উচিত। তার মানে পস্টুলেট থ্রিটা হয়তো অতটাও জেনারেলাইজড পস্টুলেট নয়, যে কারণে আমার ওই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। সেই জন্য তার থেকে আরো মোর জেনারেলাইজড একটা পস্টুলেট আসলো, যেটা হচ্ছে পস্টুলেট 4, যেটা দেখা গেল যে যেখানে যেখানে পস্টুলেট 3 ফেল করছিল সেইখানেও পস্টুলেট 4 কাজ করছে, আর যেখানে পস্টুলেট 3 কাজ করছিল সেইখানেও কাজ করছে। তো সেটা হচ্ছে মোর জেনারেলাইজড আসলো। আচ্ছা, এই ব্যাপারগুলো আসলো, এবং সেইখান থেকে আমার মনে হয় স্যার এই একটা ইম্পর্টেন্ট অবজারভেশন করিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে লেটস সে যে আমাদের একটা অপারেটর আছে এ, অ্যান্ড আর একটা অপারেটর আছে ধরো এ স্কোয়ার, ধরো আমি এই এ স্কোয়ার অপারেটরটাকে বি অপারেটর বলছি, এরকম আর কি। আচ্ছা, তারপরে সেখানে বলেছিল যে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ যদি বার করি, এবং এটাও বলে দিয়েছিলাম যে সাই যদি সেম সেট অফ সাই যদি একটা আইগেন ফাংশন হয় অফ অপারেটর এ অ্যান্ড এ স্কোয়ার, তার মানে কি হবে, এ সাই ইকুয়ালস টু বলে দেওয়া হয়েছিল, ধরে নাও আলফা সাই, যেখানে আলফাটা হচ্ছে আইগেন ভ্যালু, এরকম বলে দেওয়া হয়েছিল। তাহলে সেখান থেকে বলা হয়েছিল তাহলে এ অ্যাভারেজ বার করো। এ অ্যাভারেজ আমরা কি করে বার করব, ফ্রম পস্টুলেট 4 এ অ্যাভারেজ আমরা বার করেছিলাম, আমার মনে হয় স্যার এটা তোমাদের করিয়েছে, যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এটা হচ্ছে অল স্পেস সাই স্টার সাই ডিটাও, হ্যাঁ সাই স্টার সাই ডিটাও। এইভাবে আমরা অ্যাভারেজ ভ্যালু অফ আ ক্লাসিক্যাল অবজারভেবল বার করি। তাহলে সাই স্টার সাই ডিটাও, যেখান থেকে এই যে এ সাই মানে আলফা সাই যদি বসালে টসালে এটা আলটিমেটলি বেরোবে, এইটা আলটিমেটলি এটা বেরিয়েছিল আলফা। অ্যান্ড অলসো শুধু সেটা না, আমরা বলেছিলাম যে এ স্কোয়ার অ্যাভারেজ বার করো, সেটা ওই একই রকমভাবে বেরিয়েছিল আলফা স্কোয়ার, এরকম বেরিয়েছিল। তাহলে সেখান থেকে আমরা বলেছিলাম যে সিগমা এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ বার করো, যেটা কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ হয় হচ্ছে এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার, হুইচ ইজ এ স্কোয়ার অ্যাভারেজ মানে আলফা স্কোয়ার, আর এ অ্যাভারেজ মানে আলফা, তার স্কোয়ার মানে আলফা স্কোয়ার, হুইচ ইজ 0। এইটা ছিল। এইবার ঠিক আছে, এইটা ছিল। আচ্ছা, একই রকম ভাবে যদি আমরা এরকম যে স্কোয়ার অ্যাভারেজ, তাহলে তার মানে এ অ্যাভারেজ মানে বেসিক্যালি ধরো এ অ্যাভারেজ, আর এ স্কোয়ার অ্যাভারেজ মানে আমার কি হলো, আমি বলেছি এ স্কোয়ার অ্যাভারেজটাকে যদি আমি একটা বি অপারেটর ধরি, তার মানে এইটা আমার কি ইমপ্লাই করছে, যে একটা বি অপারেটর তার যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল বি, তার এটা হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আলফা স্কোয়ার, এরকম হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে আমার এই এ অপারেটর আর বি অপারেটরকে আমি সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো না, আমি যদি সেইটা বলি, তাহলে আমার এ অপারেটরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে, বি অপারেটরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে, করে সেই দুটোকে গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে তাদের মাল্টিপ্লিকেশনে কোনো আনসার্টেনিটি আছে কি না। কেন এটা বলছি, কারণ দিস ইজ দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমাদের কি বলে, যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল হচ্ছে সিগমা এস সিগমা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2, এইটা বলে, যেখানে এক্স আর পি এক্স হচ্ছে পজিশন আর মোমেন্টাম, এবং এটা যে কোনো পজিশন আর মোমেন্টাম এই দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এক্স আর পি এক্স দিয়ে আমরা করতে পারি। একই রকম ভাবে অন্য যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবল যদি এখানে এক্স আর পি এক্স এর বদলে যদি জেনারেলাইজ এ আর বি হয়, তাহলে তাদের মধ্যেও এরকম একটা মানে যদি এরকম একটা আনসার্টেনিটি থাকে তাহলে তাদেরকে মেজার করা যাবে না, আর যদি আনসার্টেনিটি না থাকে তাহলে তাদেরকে মেজার করা যাবে।
তাহলে এইখানেও যদি আমি একই রকম ভাবে বার করি যে সিগমা এ মানে হচ্ছে 0 আসছে, তার মানে এটা 0 হলো। আচ্ছা, অন্যদিকে যদি আমি এরকম ভাবে ধরো সিগমা এ স্কোয়ার যদি বার করতাম, তাহলে সেটা কি হতো? সেটা হতো তোমার এ স্কোয়ারের স্কোয়ার, মানে এ স্কোয়ারটা হচ্ছে এখানে আমার ইটসেলফ বেসিক্যালি অপারেটর, মানে যেটাকে আমি ধরো বলতে পারি এ স্কোয়ার মানে আমি আবার বলে নিচ্ছি ধরো একটা আলাদা অপারেটর বি, মানে এ স্কোয়ারটাকে আমি জাস্ট বি অপারেটর নাম দিচ্ছি। তাহলে সেটা হবে হচ্ছে সিগমা বি, সেইটা হওয়া উচিত রুট ওভার বি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস বি অ্যাভারেজ স্কোয়ার, এইটা হওয়া উচিত এইটা। আচ্ছা, বি স্কোয়ার অ্যাভারেজ মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে বি মানে হচ্ছে আলফা স্কোয়ার। আচ্ছা, তাহলে বি স্কোয়ার মানে কি হবে? মানে হচ্ছে বেসিক্যালি আলফা টু দি পাওয়ার 4, তাহলে এইখানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, আর এখানে আলফা স্কোয়ারে স্কোয়ার হচ্ছে মানে আলফা টু দি পাওয়ার 4ই হচ্ছে, মানে এইটা হয়ে যাবে 0। তাহলে এইবার যদি আমি সিগমা বি ইন্টু সিগমা বি করি, সেটা অ্যাকচুয়ালি আমার 0 দিয়ে দিচ্ছে, 0 ইন্টু 0 দিয়ে 0 দিয়ে দিচ্ছে। তার মানে এই আনসার্টেনিটিটা নেই ওদের রিলেশনে। তার মানে সিগমা এ আর সিগমা মানে এ আর বি কে আমি সাইমালটেনিয়াসলি মেজার করতে পারছি। কখন পারছি? কি কন্ডিশনে পারছি? প্রথম থেকেই আমি ধরে নিয়েছি এ আর বি এর যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে, যদি এ আর বি এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে, দেন both the classical observable a and b can be determined simultaneously। মানে শুধু যেমন এ সাই ইকুয়ালস টু আলফা সাই, তেমন বলছে বি সাই ইকুয়ালস টু আলফা স্কোয়ার সাই, তার মানে এই সাইটা বি সাই ইকুয়ালস টু আলফা স্কোয়ার সাই, তার মানে এই সাইটা হচ্ছে সেম। যদি এইটা হয়, আইগেন ভ্যালু আলাদা আলাদা, কিন্তু যদি সাইটা যদি সেম হয়, তাহলেই আমরা দেখাতে পাচ্ছি যে সিগমা এস এ ইকুয়ালস টু 0 বা সিগমা বি ইকুয়ালস টু 0। দিস মিনস সিগমা a into sigma b equals to 0. This means a and b will be determined বা can be determined simultaneously with arbitrary precision। এটা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইটা মানে আমরা এটা বলতে পারি। তার মানে আমাদের এখন সব থেকে ইম্পর্টেন্ট কনসার্ন কি দাঁড়ালো? যে দুটো আইগেন অপারেটরের মানে মানে দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং যে মানে আমি যে দুটো ক্লাসিক্যাল অবজারভেবলকে মেজার করতে চাই, সাইমালটেনিয়াসলি মেজার করতে চাই বা মেজার করতে পারি কি পারি না, এইটা অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তে পৌঁছাতে চাই যে আদৌ আমি মেজার করতে পারি কি পারি না, সেইটা আমি টেস্ট করতে চাই বা সেইটা আমি জানতে চাই। সেই ক্ষেত্রে সেই দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন আছে কি আছে না বা থাকতে হবে, সেই সেই মানে থাকতে হবে, সেইটা হচ্ছে এখন মেন কনসার্ন। যে যদি আমি দুটো ক্লাসিক্যাল অবজারভেবলকে সাইমালটেনিয়াসলি মেজার করতে চাই, তাহলে তাদের করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, তাদের দুজনের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন বা সেম সেট অফ আইগেন ফাংশন থাকতে হবে। এখন এইটা হচ্ছে মেন কনসার্ন। তা এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবেটা কখন? তখন লোকে বলল যে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন তখনই থাকবে যখন সেই দুটো অপারেটর কমিউট করবে। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ কমিউটেশন? সবাই বুঝতে পেরেছো আমার কথা? আমার এই অবধি সবাই বুঝতে পেরেছো আমি যা বললাম? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা কি ডিসিশনে আসলাম? যে টু ডিটারমাইন simultaneously with arbitrary precision two operator corresponding to
to classical observables, they must have simultaneous eigenfunctions. এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কি? হোয়াট ইজ দ্য কন্ডিশন for two operator to have simultaneous eigenfunctions? এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। এর উত্তর কি? এর উত্তর বলল যে এরকম ভাবে উত্তর তখন বলল যে the necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunctions is that they must commute. কি বললো? যে the necessary and sufficient condition for two operator to have simultaneous eigenfunction is that they must commute. এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিওরেম হিসেবে দাঁড়িয়ে গেল তারপর থেকে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন কি? যে হোয়াট ইজ কমিউটেশন, মানে হোয়াট ডাজ ইট মিন বাই কমিউট? mean by they must commute বা what is commutation? এইগুলো হচ্ছে এখন প্রশ্ন। তাহলে এটা দেখা যাক। আচ্ছা, তাহলে কমিউটেশন কথাটার মানে কি? আচ্ছা, কমিউট কথাটা আমরা এর আগেও পড়েছি। যেমন হচ্ছে আমাদের নর্মাল অ্যালজেব্রায় যে কমিউটেশন মানে কি? যে প্রথমত ধরো যে লেট আস কনসিডার we have two just normal আর কি ধরো নাম্বার, we have two real numbers a and b ধরো, এরকম যদি হয় তার মানে কি? তার মানে আমরা বলি না যে a b equals to b into a বা a plus b equals to b plus a, এগুলো বলি না? এইগুলো যদি বলতে পারি তার মানে কি? তার মানে হচ্ছে এই মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন এইগুলো হচ্ছে বেসিক্যালি এই অপারেশনগুলোর মাধ্যমে, মানে a আর b আর কি কমিউটিং উইথ ইচ আদার, মানে বেসিক্যালি a আর b এখানে বলতে পারি যে সেক্ষেত্রে আমরা বলতে পারি দিস two numbers obey commutation property with respect to addition and multiplication. এইটা আর কি।
সেক্ষেত্রে আমি বলবো যে এরা হচ্ছে কমিউট করছে এরকম। আচ্ছা, এবার হচ্ছে a মাইনাস বি নট ইকুয়ালস টু বি মাইনাস এ, বা a বাই বি নট ইকুয়ালস টু বি বাই এ, এইটা তার মানে সেক্ষেত্রে কি বলবো, যেটা নট কমিউটিং উইথ রেসপেক্ট টু সাবট্রাকশন বা ডিভিশন, এইটা আর কি। ঠিক আছে, এরকম মানে এইটাই হচ্ছে মেন কমিউটেশন রুল। তো এইটা হচ্ছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে এরকম ভাবে বলতে পারি। কিন্তু যদি আমরা যদি এবার একটা ম্যাট্রিক্স কনসিডার করি, যে ইফ উই কনসিডার টু ম্যাট্রিক্স, ধরো এ ম্যাট্রিক্স অ্যান্ড বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে এইভাবে লেখে না, এ অ্যান্ড বি, একে যদি বলি, যদি আমরা দুটো ম্যাট্রিক্স কনসিডার করি, তাহলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি, এটা আমরা অলরেডি করে এসেছি, যে এ ইন্টু বি নট ইকুয়ালস টু বি ইন্টু এ। এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো আর কি নেসেসিটি নেই যে এ বি ইকুয়ালস টু বি এ হবে, সেটা কিন্তু আমরা জানি, এটা কোনো নেসেসিটি নেই। এটা হতেই পারে যে এ অ্যান্ড বি নট ইকুয়ালস টু বি ইন্টু এ, এ বি নট ইকুয়ালস টু বি এ, এটা হতেই পারে। সেক্ষেত্রে আমরা বলি যে এই তার মানে কি, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু ইজ নট কমিউটেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই যে এ আর বি দুটো ম্যাট্রিক্স কমিউট করবে বা করবে না, কমিউট করবে। ঠিক তেমনই অপারেটরের ক্ষেত্রে। তাহলে হোয়াট অ্যাবাউট অপারেটর নেক্সট? হোয়াট অ্যাবাউট অপারেটর? অপারেটরের ক্ষেত্রে কি হবে? অপারেটরের ক্ষেত্রেও একই রকম ব্যাপার, যে ধরো যদি এরকম হয় যে let us consider an arbitrary function, ধরো হচ্ছে psi, and two arbitrary operators a and b, then যদি আমরা এরকম লিখতে পারি যে a ইন্টু বি যদি আমরা এরকম লিখতে পারি যে a ইন্টু বি এইটা সাই এর ওপর কাজ করছে, করে এইরকম দিচ্ছে বি ইন্টু এ সাই, যদি এইটা লিখতে পারি, আচ্ছা, অর এখান থেকে কি করতে পারি, ওই পাতায় যাচ্ছি, অর এ বি মাইনাস বি এ সাই ইকুয়ালস টু 0 লিখতে পারি। এই যে এখান থেকে দেখো, এই যে এইটা যদি এই ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে চলে এসে সাই কমন নিয়ে নিই, তাহলে এইটা লিখতে পারি। অর এইটা হচ্ছে এই যে এ বি মাইনাস বি এ, এইটাকে আবার এরকম ভাবে লেখা যায়, বা এখান থেকে এখান থেকে আরেকটা এতে আসতে পারি, যে ঠিক আছে এইটা ইকুয়ালস টু 0 লিখতে পারি। আচ্ছা, এবার সাই হচ্ছে এনি আরবিট্রারি ফাংশন যেটা নট ইকুয়ালস টু 0, তাহলে অ্যাজ psi is any arbitrary function and psi not equals to 0, কারণ ওয়েভ ফাংশনে তো একটা ভ্যালু থাকতে হবে, সেটা তো 0 হতে পারে না, তাহলে তো সেটা নন ট্রিভিয়াল সলিউশন হয়ে যাবে। তো বেসিক্যালি psi এর একটা ঠিক এক্সপ্রেশন থাকবে, একটা ভ্যালু থাকবে, তো psi not equals to 0, তার মানে এই ইকুয়েশনটা থেকে কি বলতে পারি, দেন এই এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু 0 এইটা। আচ্ছা, এই যে এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু 0 হচ্ছে, এইটা মানেই তো এ বি ইকুয়ালস টু বি এ। আর এই এ বি মাইনাস বি এ এইটাকে লেখা যায় এইভাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ
অপারেটর কমা বি অপারেটর, এইটা ইকুয়ালস টু 0, এইটা লেখা যায়। যদি এইটা হয়, এইরকম রিলেশন যদি হয়, মেনে চলে এ আর বি দুটো অপারেটর, তখন আমরা বলি যে এ and B commute with each other। এইটা যদি এইটা হয় তাহলে আমরা বলি এ অ্যান্ড বি কমিউট উইথ ইচ আদার, যদি আমরা এটাকে লিখতে পারি। এবং এই ব্র্যাকেটটাকে বলা হয়, এই ব্র্যাকেটটাকে বলা হয় কমিউটেশন ব্র্যাকেট। এইটাকে বলা হয় কমিউটেশন ব্র্যাকেট, এইটা, ঠিক আছে। আচ্ছা, আর যদি এরকম হয়, যদি হচ্ছে কি, তাহলে এটা হলো 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যদি এরকম হয় যে এ বি নট ইকুয়ালস টু বি এ, অর এটা মানে কি এ বি মাইনাস বি এ নট ইকুয়ালস টু 0, এটা যদি হয়, তার মানে কি, তার মানে হচ্ছে বেসিক্যালি এ আর বির যে কমিউটেশন ব্র্যাকেট সেইটা নট ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে বলবো যে এ অ্যান্ড বি ডু নট কমিউট উইথ ইচ আদার, ডু নট কমিউট উইথ ইচ আদার বা ডু নট কমিউট, এটা বলবো, ঠিক আছে। মানে যদি কমিউট করে তাহলে ইকুয়ালস টু 0 হবে, মানে এ বি ইকুয়ালস টু বি এ হবে। যদি কমিউট না করে তাহলে বলবো ডু নট কমিউট। কিন্তু যদি এরকম হয়, কিন্তু যদি এরকম একটা রিলেশন থাকে যে এ বি ইকুয়ালস টু মাইনাস অফ বি এ, এইটা যদি হয়, তার মানে কি, তার মানে এ বি প্লাস বি এ ইকুয়ালস টু 0, এটা হবে। এরকম হতেই পারে যদি এরকম একটা রিলেশন হয় যে এমন এ আর বি এমন একটা অপারেটর দেখা গেল যে হয়তো এরকম হচ্ছে, যদি এ বি ইকুয়ালস টু মাইনাস অফ বি এ হলো, এরকম হয়তো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এ বি প্লাস বি এ ইকুয়ালস টু 0 হবে এরকম। তাহলে সেক্ষেত্রে এইটাকে আবার লেখা যায় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ অপারেটর কমা বি অপারেটর ইকুয়ালস টু 0। এই এ বি প্লাস বি এ ইকুয়ালস যদি 0 হয়, এই রিলেশনটাকে শর্ট হ্যান্ড নোটেশনে এইভাবে লেখা যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে এ অ্যান্ড বি অ্যান্টি কমিউট উইথ ইচ আদার, অ্যান্টি কমিউট উইথ ইচ আদার, এটাকে বলে অ্যান্টি কমিউটেশন রিলেশন, বা এই ব্র্যাকেটটাকে বলা হয় অ্যান্টি কমিউটেশন ব্র্যাকেট, বা হচ্ছে এইটাকে বলা হয় অ্যান্টি কমিউটেশন ব্র্যাকেট। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্টি কমিউটেশন ব্র্যাকেট, অর অনেক সময় এটাকে বলা হয় পয়সন ব্র্যাকেট, পয়সন ব্র্যাকেট এইটা বলা হয়। তার মানে দেখো, যদি এ বি ইকুয়ালস টু বি এ হয়, তার মানে এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে বলবো এ আর বি কমিউট করছে, এই যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাবো। যদি সেটা না হয় তার মানে কিন্তু অ্যান্টি কমিউট না, যদি সেটা না হয় তার মানে দে ডু নট কমিউট। আর যদি এই রকম রিলেশন থাকে এ বি ইকুয়ালস টু বি এ হওয়ার বদলে যদি এ বি ইকুয়ালস টু মাইনাস অফ বি এ হয়, তাহলে সেটাকে বলবো অ্যান্টি কমিউট উইথ ইচ আদার বা মানে অ্যান্টি কমিউট উইথ ইচ আদার, সেক্ষেত্রে এইটা বলবো। আচ্ছা, এবার যদি এরকম হয় যে এ বি নট ইকুয়ালস টু মাইনাস অফ বি এ বা এ বি প্লাস বি এ নট ইকুয়ালস টু 0, তখন কি বলবো, দে ডু নট অ্যান্টি কমিউট উইথ ইচ আদার, সেটাও একটা ব্যাপার আছে। তার মানে আর একটা পসিবিলিটি এটাও হতে পারে, যদি এ আর বি নট ইকুয়ালস টু মাইনাস অফ বি এ হয়, এরকম যদি কোনো রিলেশন না থাকে, মানে তাদের মধ্যে এরকম টাইপের কোনো রিলেশন নেই, বা মানে বেসিক্যালি ওই যেটা ডু নট কমিউট যেটা বললাম সেটাও হতেই পারে ওরকম টাইপের, মানে সেটার ক্ষেত্রেও তাই, মানে এ বি নট ইকুয়ালস টু বি এরকম হচ্ছে। আবার এইটার ক্ষেত্রে যদি এ বি নট ইকুয়ালস টু মাইনাস অফ বি এ হয়, তার মানে কি, তার মানে হচ্ছে কি এ বি প্লাস বি এ নট ইকুয়ালস টু 0
তার মানে হচ্ছে a কমা b নট ইকুয়ালস টু 0 ইন দ্য সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেক্ষেত্রে বলবো a অ্যান্ড b ডু নট অ্যান্টি কমিউট উইথ ইচ আদারটা লিখছি না, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, এই হচ্ছে কমিউটেশনের ব্যাপার। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ঠিক আছে, বুঝে গেলাম কমিউটেশন কাকে বলে, কি ব্যাপার। আচ্ছা, তাহলে আমাকে কেন করতে হবে, কেন হচ্ছে কি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি কমিউটেশনটা বার করব কি করে, এবার সেটা আমি দেখি কমিউটেশনটা বার করব কি করে। আচ্ছা আচ্ছা, এর আগেও আরেকটা কোশ্চেন রয়ে গেছে, যেটা আমি বললাম যে এইখানে যেন এই থিওরেমটা কেউ একজন অ্যান্সার দিয়ে দিল যে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকার জন্য তাদেরকে কমিউট করতে হবে। তাহলে সেখানে একটা প্রশ্ন আছে যে কেন হঠাৎ করে কেন এটা বললো, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এবার আমরা এই জিনিসটা খুঁজতে চাইছি কেন, এই জিনিসটা খুঁজতে এই জন্যই চাইছি যে দুটো ক্লাসিক্যাল অবজারভেবলকে সাইমালটেনিয়াসলি মেজার করতে চাইছি সেই জন্য। আচ্ছা, তাহলে সাইমালটেনিয়াসলি মেজার করতে চাইছি মানেই বেসিক্যালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কথাই বলতে চাইছি। তার মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি একটু ভালো করে দেখি, সেইখানে দেখতে পাবো অ্যাকচুয়ালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা একটা কমিউটেশন রিলেশনকে ইনভলভ করে, যে অ্যাকচুয়াল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের যে এক্সপ্রেশন হয় সেইখানে ওই কমিউটেশন রিলেশনটা ইনভলভ থাকে of that two class of quantum mechanical operator of corresponding classical observable, সেই জন্য এই কমিউট কথাটা আসছে। তো যখন আমরা এই এক দুটো ক্লাসের পর যখন আমরা জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়বো তখন বুঝতে পারবে এর উত্তরটা অ্যাকচুয়ালি। এখন অ্যাজ মনে করে নিতে হবে কেউ একজন উত্তর দিয়ে দিয়েছে, এবার সেই উত্তরটাকে আমরা বোঝার চেষ্টা করছি, যেটা হচ্ছে কমিউটেশন রিলেশন। তো ঠিক আছে, কমিউট, ডু নট কমিউট, অ্যান্টি কমিউট, ডু নট অ্যান্টি কমিউট বুঝে নিলাম। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে কমিউটেশন, ঠিক আছে কমিউট তো বুঝে নিলাম, তাহলে এবার বার করব কি করে। এবার দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা বার করব কি করে যে তারা কমিউট করছে না করছে না, যেগুলো আমাদের পরীক্ষাতেও আসবে, জানারও দরকার, সেইগুলো দেখা যায়। তাহলে এইবার পড়ব হচ্ছে সাম ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস, এইটা পড়ব। আচ্ছা, যেমন কি, যেমন ধরো আমি বলছি, বলছি আমাদের কাছে দুটো অপারেটর আছে এ, ধরো লেটসে এ অপারেটর মানে এক্স অপারেটর, এক্স বলছি, আর বি অপারেটর মানে বলছি পি এক্স অপারেটর। তাহলে এটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ফান্ডামেন্ট, মানে এ হয়ে এখন দাঁড়িয়েছে। তাহলে এক্স পি এক্স কমিউটেটর কি করে বার করব, এক্স পি এক্স কমিউটেটর এটা আদৌ কি করছে না করছে কি করে বার করব। আচ্ছা, এইটা বার করার নিয়ম তোমাদের পরীক্ষায় আসলে বা যে কোনো কমিউটেশন আসলে একদম এই সেম প্রসিডিওর ফলো করে করবে। তো কি করব, প্রথমে ধরে নেব যে লেট আস কনসিডার an arbitrary function psi, এইটা যেখানে সাইটা হচ্ছে বেসিক্যালি এক্স এর ওপর ডিপেন্ড করে, কারণ যেহেতু আমি ওয়ান ডাইমেনশনে করছি এইটা। তাহলে আমার কি হবে, কমিউটেটর অফ এক্স পি এক্স সাই, এটা মানে কি, এটা মানে হবে হচ্ছে এক্স, এ কমিউটেটর অফ এক্স পি এক্স মানে কি, এইটা মানে হচ্ছে এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স সাই এইটা। আচ্ছা, এইটা মানে কি এক্স পি এক্স সাই মাইনাস পি এক্স এক্স সাই এইটা। আচ্ছা, এইটা এবার মানে কি, এইটা মানে হচ্ছে পি এক্স মানে কি, পি এক্স এর যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের এক্সপ্রেশন আমরা জানি, এক্স মানে এক্সি থেকে যায়, আর পি এক্স মানে হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডিডিএক্স লিখছি, কারণ যেহেতু এখানে সবই এক্স আর ওই ডেল দিয়ে পার্শিয়াল দিয়ে লেখার দরকার নেই, অফ সাই মাইনাস এইটা মানে হবে হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডিডিএক্স এক্স ইন্টু সাই, এক্স মানে এক্সই থাকবে। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে মাইনাস আই ক্রসটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, একটা এক্স আছে, আর এই ডিডি এক্সটা সাইয়ের ওপরে কাজ করে কি দেবে, ডি সাই ডিএক্স, এইটা দিয়ে দিল মাইনাস অফ
মাইনাস আইচ ক্রস বেরিয়ে আসলো এইটা। আচ্ছা এইখানে দেখো কি আছে, এইখানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স ইন্টু সাই। এক্সটা তো মানে বেসিক্যালি এটা এক্স এরই ফাংশন, মানে এক্সটা তো এক্স আর কি। তার মানে এইখানে যে পিএক্স অপারেটরটা, এইটা কিন্তু কাজ করবে এই দুটোর ওপরই, এক্স ইন্টু সাই দুটোর ওপরই কাজ করবে, কারণ পিএক্সটা বাঁ দিকে আছে, এক্সটা ডান দিকে আছে। অপারেটর তো কিভাবে কাজ করতে হয় আমরা তো দেখেছি আগে, যে অপারেটর যেভাবে আছে ঠিক সেই অর্ডারে কাজ করতে হবে, আমি যেমন খুশি তেমন করতে পারবো না। তাহলে এইখানে আগে পিএক্স আছে, তারপরে এক্স সাই আছে, তার মানে অ্যাজ ইফ যেন এক্সটা আগে সাইয়ের ওপরে কাজ করলো, করে এক্স ইন্টু সাই দিল, কারণ এক্স মানে তো এক্স। এইবার এই পিএক্সটা টোটালটার ওপরে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি হবে, তাহলে মাইনাস আইচ ক্রসটা আমার বাইরে বেরিয়ে আসলো। আচ্ছা এইবার এইখানে ধরো আমি একটা ছোট্ট করে ব্রাকেট নিলাম, তাহলে ডিডিএক্সটা এক্স ইন্টু সাইয়ের ওপরে কাজ করবে, তাহলে একটা এক্স ইন্টু ডি সাই ডিএক্স প্লাস সাই ইন্টু ডিএক্স বাই ডিএক্স হুইচ ইজ 1, এটা হলো। আচ্ছা এইটা মানে হচ্ছে মাইনাস আইচ ক্রস এক্স ইন্টু ডি সাই ডিএক্স, এটা মাইনাসে মাইনাসে প্লাস আইএইচ ক্রস এক্স ইন্টু ডি সাই ডিএক্স হয়ে গেল, মানে গুণ করে দিচ্ছি আমি, তাহলে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে গেছে, প্লাস হচ্ছে তোমার আইএইচ ক্রস ইন্টু সাই, এটা হলো। তাহলে মাইনাস আইএইচ ক্রস এক্স ইন্টু ডি সাই ডিএক্স প্লাস আইএইচ ক্রস এক্স ইন্টু ডি সাই ডিএক্স কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে আইএইচ ক্রস ইন্টু সাই। এটা হচ্ছে এক্স পি এক্স কমিউটেটর সাই, মানে এইটা হলো, এইটা হলো। আচ্ছা এইবার ওই সাই ইজ এনি আরবিট্রারি ফাংশন হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে অ্যাজ সাই, ঠিক আছে। আচ্ছা অ্যাজ সাই ইজ এনি arbitrary function and psi not equals to 0, then অবশ্যই মানে বেসিক্যালি দেন অবশ্যই ওই এক্স পি এক্স এইটা ইকুয়ালস টু আই এইচ ক্রস, এটা দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি সাই দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে গিয়ে এক্স পি এক্স ইকুয়ালস টু আই এইচ ক্রস, এইটা দাঁড়ালো। তার মানে কি, তার মানে কমিউটেটর অফ এক্স আর পি এক্স হচ্ছে আই এইচ ক্রস, এটা দাঁড়ালো, যেটা মানে বোঝাচ্ছে এক্স অ্যান্ড পি এক্স ডু নট commute with each other, do not commute with each other। এইটা তার মানে কি, তার মানে ওই যে এত প্রথম থেকে আমরা যেটা বলে আসছি, এইটা মানে হচ্ছে এক্স অ্যান্ড পি এক্স এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন নেই, সেই জন্যই ওরা কমিউট করছে না। তার মানে কি এক্স আর পি এক্স কে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো না, সেটাই তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে একদমই ঠিক আছে, রেজাল্টটা একদমই ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তার মানে দিস মিনস x and px will not have simultaneous eigenfunction and x and px cannot be determined simultaneously with arbitrary precision. This is Heisenberg uncertainty principle actually, ঠিক আছে, এটা হলো।
আচ্ছা, তাহলে সিমিলারলি যদি তোমরা এইগুলো বার করো, তোমার ধরো মানে এক্স যেমন বার করলে তেমন ভাবে যদি ওই আর বাকি জিনিসগুলো বার করো, যেমন হচ্ছে ধরো ওয়াই তারপরে তোমার হচ্ছে জেড পিজেড, এগুলো সব হচ্ছে একই ভ্যালু দেবে, একই রকম ভাবে একটা সাই ধরে নেবে, আরবিট্রারি ফাংশন সাই, যেখানের উপর মানে সাইটা তখন সেক্ষেত্রে এজ এ ফাংশন অফ ওয়াই হবে বা হচ্ছে ইজ এ ফাংশন অফ জেড হবে, এইটার ক্ষেত্রে এগুলো সবই একই ভ্যালু দেবে আইএইচ ক্রস, যেটা মানে বোঝাচ্ছে যে ওয়াই পি ওয়াই কে বা জেড পি জেড কে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো না। ঠিক আছে, এরকম ভাবে হবে। আচ্ছা, এবার আমরা যদি এটা বার করতে চাই যে লেটাস now find x py, যদি বলি x py, সেটা কি হবে? তাহলে এটার ক্ষেত্রে ধরতে হবে যে ওই একই রকম ভাবে let us consider জিরো হবে, হ্যাঁ জিরো হবে, হ্যাঁ এটা জিরো হবে। হ্যাঁ, কনসিডার ধরো সাই, তাহলে এটা সাই ক্ষেত্রে কিন্তু যদি দুটো মানে আছে, ভ্যারিয়েবল আছে এখানে, অ্যাজ এ ফাংশন অফ এক্স আর বোথ এক্স আর ওয়াই দুটোই ধরে নিতে পারো। তাহলে এটাকে ওই আগের মতো করে যদি একই রকম ভাবে বার করি, তাহলে এইটা ফাইনালি দেখবো। ঠিক আছে, আমি এইটা হচ্ছে সবাই জানো কিনা আমি জানি না, এটা আমি জাস্ট একবার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এক্স পি ওয়াই সাই হুইচ ইজ এক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এক্স সাই which is x into minus IH cross del y, এখানে ডেলই দেবো, এখানে দুটো আছে তো, del y সাই মাইনাস IH cross del y into x into সাই, এইটা। আচ্ছা, এইখানে হচ্ছে এটা মাইনাস IH cross বাইরে বেরিয়ে আসলো, x into del সাই del y এইটা থাকলো। আচ্ছা, মাইনাসে প্লাস IH ক্রস বাইরে বেরিয়ে আসলো করে, এই দিকটা যেটা হবে এই এইটা যেটা হবে আর কি, এটা এক্স ইন্টু সাইয়ের ওপরে কাজ করবে, তার মানে এক্স ইন্টু ডেল সাই ডেল ওয়াই প্লাস হচ্ছে সাই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই, এটা হবে। আচ্ছা, এরকম ভাবে হবে। আচ্ছা, এইবার হচ্ছে যদি আমি এটা ধরো আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এক্স ইন্টু ডেল সাই ডেল ওয়াই মাইনাস এই এক্স ইন্টু ডেল সাই ডেল ওয়াই, যেটা মাইনাস আইএইচ ক্রস এক্স ইন্টু ডেল সাই ডেল ওয়াই প্লাস আইএইচ ক্রস ডেল সাই ডেল ওয়াইটা কেটে যাবে, তাহলে শুধু সাই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই থাকছে। এবার আমি এক্স কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে? সেটা তো জিরো, এটা তো জিরো দেবে, এইটা তো বেসিক্যালি জিরো দেবে, তাই না? মানে এক্স আর ওয়াই তো ইন্ডিপেন্ডেন্ট, তো আমি যদি এক্স কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি সেটা তো আমার জিরো দেবে। যখন আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন এক্স কনস্ট্যান্ট, যখন আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন ওয়াই কনস্ট্যান্ট, সেটাই তো পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম। তাহলে এখানে তো পার্শিয়াল ডেরিভেটিভ এইগুলো, তার মানে ডেল এক্স ডেল ওয়াইটা তো জিরো দেবে এখানে। তাহলে এটা আলটিমেটলি কি থাকছে? এটা ইকুয়ালস টু আমার আলটিমেটলি থেকে যাচ্ছে, এইদিকে যদি আমি এক্স পি ওয়াই সাই বলি, তাহলে এই দিকটা আমার জিরো হয়ে যাচ্ছে। এবার একই রকম ভাবে অ্যাজ সাই ইজ এনি arbitrary function then commutator of x py equals to 0, তার মানে কি x আর py commute with each other, তার মানে x অ্যাক্সিস বরাবর পজিশন আর y অ্যাক্সিস বরাবর মোমেন্টামকে আমি সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো, সেটাই তো হয়, সেটা তো আমরা জানি। তাহলে সিমিলারলি যদি বাকিগুলো করি, যেমন ধরো হচ্ছে ওই এক্স পিজেড ইকুয়ালস টু ওয়াই পিজেড ইকুয়ালস টু, তারপরে তোমার হচ্ছে ওয়াই পিএক্স ইকুয়ালস টু আরও মানে যা যা হবে আর কি, তোমার হচ্ছে তারপর হচ্ছে এক্স পিজেড হলো, ওয়াই পিজেড হলো, ওয়াই পিএক্স হলো, আচ্ছা জেড পিএক্স
এইগুলো সব হচ্ছে 0 হবে, সবগুলো একই রকম ভাবে বার করলে সব 0 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কমিউটেশন রিলেশন বার করতে পারি। তাহলে এই হ্যাঁ বলো। বলছি কমিউটেশন যদি না করে তাহলে তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে ভ্যালিড হয়। কমিউট যদি না করে তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভ্যালিড, হ্যাঁ সেটাই তো হচ্ছে, মানে এক্স এর ক্ষেত্রে কমিউট করে না, মানে যদি কমিউট না করে তার মানে আমরা তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো না, এবং সেইগুলোই কমিউট করবে না যেগুলো হচ্ছে মানে ওই যেমন এক্স আর পি এক্স, যেমন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেমন বলেছে যে পজিশন এর মোমেন্টামকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারি না, তার কারণ হচ্ছে পজিশন আর মোমেন্টাম কমিউট করে না। ঠিক আছে, মানে কথাটা ওরকম নয় যে কমিউট যদি না করে তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভ্যালিড হয়, মানে কথাটা ঠিক, মানে তুমি, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, মানে বলছো ঠিক, বাট কথাটা ঠিক ওইভাবে নয়। ব্যাপারটা হচ্ছে মানে যারা কমিউট করবে তাদেরকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো। কমিউট করবে মানে কি, মানে যদি কমিউটেশন ব্র্যাকেটটা যদি 0 হয়, কমিউটেশনটা যদি 0 হয় তাহলে তারা কমিউট করছে, তার মানে তাদেরকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো। আর যারা কমিউট করবে না মানে কি, মানে যদি এদের একটা ফাইনাইট ভ্যালু থাকে আদার দেন 0, যদি 0 ছাড়া অন্য কোনো ভ্যালু থাকে কমিউটেশন ব্র্যাকেটের, তার মানে সেই দুটো অপারেটর কমিউট করতে পারে না, কমিউট করে না, তার মানে তাদের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল তাদেরকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো না, যেমন পজিশন আর মোমেন্টামকে মেজার করতে পারি না, সেজন্য ওরে সেটা পরিষ্কার দেখানো যাচ্ছে যে এক্স আর পি এক্স কমিউট করে না। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আচ্ছা এবার এইখান থেকে আমরা হচ্ছে একটা ওই ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনে আসতে পারি, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন এখানে আসতে পারি। ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন কি সেটা, এই যে এতক্ষণ ধরে যেগুলো বললাম এইটাকে আমরা ইন জেনারেল লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যে ইন জেনারেল, এই যে তোমার হচ্ছে ধরো আমি যদি বলি জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটকে যদি কিউ আই বলি, আর জেনারেলাইজ মোমেন্টাম কোঅর্ডিনেটকে যদি ধরো আমি বলছি পি জে, তাহলে এই কিউ কমিউটেটর অফ কিউ আই পি জে ইকুয়ালস টু লিখতে পারি আই এইচ ক্রস ডেল্টা আই জে, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ওয়্যার মানে আমি বুঝিয়ে দিচ্ছি যে ওয়্যার এই কিউ আই ইজ দ্য generalized position coordinate, pj is the generalized momentum coordinate। আচ্ছা এটা মানে কি, এটা মানে কি হলো দেখো, ডেল্টা আই জে এইটা ইকুয়ালস টু 1 হবে, ডেল্টা আই জে ইকুয়ালস টু 1 হবে when i ইকুয়ালস টু জে, মানে কি, মানে যেমন ধরো px এই সরি xpx যখন করেছিলাম, মানে দুটোই যদি x হয় xpx আর কি, তাহলে xpx এর ক্ষেত্রে তার মানে কি, সেক্ষেত্রে i ইকুয়ালস টু জে, মানে এখানে i আর j মানে হচ্ছে ওই ডাইমেনশনকে বোঝাচ্ছে, মানে দুটোই যদি একই ডাইমেনশনে হয় x আর px একই ডাইমেনশন বা একই অ্যাক্সিস বরাবর যদি হয়, তাহলে x আর px যেমন, সেক্ষেত্রে i ইকুয়ালস টু j, সেক্ষেত্রে এটা i h ক্রস হবে ডেল্টা i j 1। আর যদি xpy বা ypz বা বাকি যেগুলো লাস্টে বললাম সেইটা যদি হয়, তার মানে কি i নট ইকুয়ালস টু j যদি হয় তাহলে এটা ইকুয়ালস টু হবে 0, তার মানে সেক্ষেত্রে এটা 0 হয়ে যাবে, i h ক্রস ইন্টু 0 মানে 0। ঠিক আছে, এই ডেল্টা আই যেটাকে বলা হয় তোমরা সবাই জানো, এটাকে বলা হয় ক্রনিকার ডেল্টা। ক্রনিকার ডেল্টা, এটাকে বলে ক্রনিকার ডেল্টা, এইভাবে হয়। যেমন হচ্ছে যে পরিষ্কার যে xpx ইকুয়ালস টু আই এইচ ক্রস, এখানে i ইকুয়ালস টু জে, তারপরে xpy
ইকুয়ালস টু 0, এখানে আই নট ইকুয়ালস টু জে। এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু জে, এই ক্ষেত্রে আই নট ইকুয়ালস টু জে। বুঝতে পেরেছি তো? এটাকে বলা হয় ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। যতক্ষণ যা বললাম সেটাকে ফান্ডামেন্টালি এইভাবে আর কি করা যায়। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে কিছু অপারেটর অ্যালজেব্রা আছে। এবার কিছু অপারেটর অ্যালজেব্রা আছে, সেইগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তো এখানে কনিক্যাল ডেল্টা ওইটা কিভাবে আসছে? কিভাবে আসছে মানে এটা কিভাবে আসছে মানে দেখো, যে কোনো কিছুকেই কোয়ান্টাম মেকানিক্সে না আমরা যে কোনো কিছুকেই জেনারেলাইজ ফর্মে লিখতে পারি। তো জেনারেলাইজ ফর্মে লিখতে গেলে ওই ডেল্টা আই যে বলে একটা টার্ম ইউজ করা হয়, যেটা একটা ওই মানে যেটাকে কর্নেকার ডেল্টা বলে, সেইটাকে জাস্ট আমরা ঢুকিয়ে দিতে পারি। সেটা ঢোকানোর জন্য মানে কিভাবে আসছে টাসছে অত কোনো ব্যাপার নেই। এটা জাস্ট একটা শর্ট হ্যান্ড নোটেশন বা একটা জেনারেলাইজ নোটেশন, যেটাকে আমরা এরকম ভাবে ডিফাইন করি যে এইটা ইকুয়ালস টু 1 হবে যদি আই ইকুয়ালস টু জে হয়, এটা ইকুয়ালস টু 0 হবে যদি আই নট ইকুয়ালস টু জে হয়। তাহলে কি, তাহলে এতক্ষণ ধরে যে আমি অনেক কিছু ডিটেলে যেটা বললাম সেটাকে আমি খুব ছোট্ট করে শর্ট হ্যান্ড নোটেশনে এরকম ভাবে লিখতে পারলাম, যেটা অনেক বেশি সায়েন্টিফিক। এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। এটা কিভাবে আসছে টাসছে ওরকম কোনো ব্যাপার না, মানে জাস্ট এতক্ষণ ধরে যা বললাম সেটাকে ছোট করে শর্ট হ্যান্ড নোটেশন ইন জেনারেল লেখা, যেখানে বলবো যে ডেল্টা আইজের ভ্যালুটা বেসিক্যালি এটার প্যারামিটারের মতো কাজ করছে, আইদার 0 অথবা 1। যদি আই ইকুয়ালস টু জে হয় 1 হবে অথবা 0 হবে, যদি আই নট ইকুয়ালস টু জে হয়। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আচ্ছা। এইবার হচ্ছে কিছু অপারেটর অ্যালজেব্রা আমাদেরকে একটু চট করে দেখে নিতে হবে। ঠিক আছে, কিছু অপারেটর অ্যালজেব্রা। আচ্ছা, কিছু অপারেটর অ্যালজেব্রার মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে, এইটা আমার মনে হয় যে তোমরা এগুলো সব বুঝতে পারবে। এগুলো আমার ভালো আর কি পিপিটি বানানো আছে, তো সেইটা দেখে দেখে আমি বলে দিই অপারেটর অ্যালজেব্রাগুলো, মানে এগুলো, এবং যেখানে আমার মনে হবে যে ডিরাইভ করার দরকার সেখানে আমি ডিরাইভ করব। এখান থেকেও বলতে পারি, অসুবিধা নেই, এখান থেকেও বলতে পারি। এটা দেখে দেখেই বলে দিই, দাঁড়াও একটু। আচ্ছা, যেমন দেখো এই অপারেটর অ্যালজেব্রাগুলো, আচ্ছা দেখো এখানে কি বলছে, বলছে যে এর সাথে এর অপারেটর, এর সাথে এর কমিউটেটর কি হবে, এ মাইনাস এ 0 হয়ে যাবে। এটা কিছু না, তার মানে কি ইন জেনারেল হয়ে গেল যে কোনো অপারেটর তার নিজের সাথে কমিউট করে, সেটা বটেই, তার কিছুই না। আচ্ছা, বির সাথে এর অপারেটর কি হবে, বির সাথে এর কমিউটেটর কি হবে, বি এ মাইনাস এ বি। এইটা মানে আমরা করতে পারি মাইনাস অফ এ বি মাইনাস বি এ, এটা করতে পারি। তার মানে এটা মানে মাইনাস অফ এ বি মাইনাস বি এ, মানে কি এ বি কমিউটেটর। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়িয়ে গেল, আলটিমেটলি দাঁড়িয়ে গেল যে বি এ কমিউটেটর ইকুয়ালস টু মাইনাস অফ এ বি কমিউটেটর, এইভাবেও লিখতে পারি। বি এর কমিউটেটর ইকুয়ালস টু মাইনাস অফ এ বির কমিউটেটর, এটাও লিখতে পারি। তার মানে এক্স পি এক্স যদি আই এইচ ক্রস হয়, তাহলে পি এক্স এক্স কি হবে, মাইনাস আই এইচ ক্রস। এই একইভাবে করা যায়। আচ্ছা, এইবার হচ্ছে কি, এবার যে পি এক্স এক্স বললেই তাহলে তোমরা এতক্ষণ কি করতো, তোমরা যদি এই সামান্য জিনিসটা যদি এখন একটু দেখে না নিতে, তাহলে তোমরা যেহেতু এখন নতুন শিখছো, তোমরা কি করতে, যে ধরো তোমাদেরকে পি এক্স এক্স কমিউটেটর বার করতে দিয়েছে আর বলেছে 1 নাম্বার আছে, 1 মার্কস আছে 1, তাহলে তোমরা কি করতে, ওই যেভাবে আমি এক্স পি এক্স করা শেখালাম সেইভাবে এখন পি এক্স এক্স পুরো করতে শুরু করতে। এবার সেটা দরকার নেই, শুধু ওখানে লিখে দিলেই হবে যে উই নো এক্স পি এক্স কমিউটেটর ইকুয়ালস টু আই এইচ ক্রস, দেয়ারফর পি এক্স এক্স উইল বি মানে মাইনাস অফ এক্স পি এক্স, যেটা মানে মাইনাস অফ আই এইচ ক্রস, তার মানে যেটা বেসিক্যালি মাইনাস আই এইচ ক্রস। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা হবে। আচ্ছা,
এরপর দেখো, এরপর বলছে এরকম একটা কমিউটেটর নিতে বলছে মানে এইগুলো আমাদের পরে দেখবো প্রচুর কাজে লাগবে। এখন তো মনে হচ্ছে যে কেন এত কিছু করতে যাবো, এই জিনিসগুলো না, এই রিলেশনগুলো পরে ভীষণ কাজে লাগবে। তোমাদের আগে আজকেই আমি বাড়িতে করতে দেবো, বা আমিও এক কিছু জিনিস করিয়ে দেবো। হ্যাঁ, যেমন দেখবে, যেমন দেখো এইরকম একটা কমিউটেটর যদি থাকে, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, তাহলে এটা কি হবে? এ বি সি মাইনাস সি এ বি, এইভাবে হবে। মানে এ ইন্টু বিটাকে সবসময় একসাথে ভাবো, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, তাহলে এ ইন্টু এ বি সি মাইনাস সি এ বি। এটা সবাই বুঝতে পেরেছো তো? এই লাইনটা সবাই বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। বুঝেছি। আচ্ছা, এটা হলো। তাহলে এটা হলো হচ্ছে, এবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছে। কিভাবে লিখছে? এবিসি মাইনাস, এই যে মাইনাস এসিবি বলে একটা টার্ম নিল, সেটাকে আবার প্লাস করে দিল, তাহলে 0 হয়ে গেল, মাইনাস এই সিএবি, এটা থাকলো। আচ্ছা, এবার এই প্রথম দুটো থেকে কি করছে? এটাকে বাঁ দিকেই রেখে দিয়েছে। কিভাবে কমন নিচ্ছে দেখো, দেখো দুটোর ক্ষেত্রে এটা বাঁ দিকে আছে, তার মানে ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড আমরা এটাকে কমন নিচ্ছি, করে কি পাচ্ছি? বিসি মাইনাস সিবি। ঠিক যেভাবে আছে সেইভাবে, কিন্তু ওই যেভাবে আমরা হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লিখি না, যেমন এখানে ধরো যা খুশি লিখতাম, বিসি মাইনাস বিসি হয়ে যেত। নর্মাল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা তো সিবি মানেই যে সিবি মানেই বিসি হতো, তখন 0 হয়ে যেত, এইসব উল্টো পাল্টা হতো। এখানে কিন্তু সেটা না, আমি বলতে চাইছি এটা মানে এটা হচ্ছে একটা অপারেটর যেটাকে ঠিক যে পজিশনে যেভাবে আছে ঠিক সেইভাবে সেই পজিশনে রেখে দিতে হবে, একদম কিন্তু উল্টো পাল্টা করা যাবে না। এটার ক্ষেত্রে দেখো দুটোর ক্ষেত্রে এটা বাঁ দিকে আছে, মানে বাঁ দিক থেকে এ কমন নিলাম, নিলে বিসি মাইনাস সিবি থাকলো, করে প্লাস অফ এই দুটোর ক্ষেত্রেই দেখো বিটা ডান দিকে আছে, তার মানে বিটা ডান দিকে কমন নিতে হবে। আমি কিন্তু বিটাকে বাঁ দিকে লিখে দিতে পারতাম না, বি ইন্টু এসি মাইনাস সি এ করতে পারবো না, বিটা ডান দিকে আছে, ডান দিকেই রেখে দিতে হবে। কেন এরকম ভাবে করতে হবে? সবসময় মনে করতে হবে অ্যাজ ইফ যেন এর সাথে একটা অদৃশ্য ফাংশন আছে। এবার তোমাকে ফাংশনের অপারেটর কি করে? ফাংশনের উপর অপারেট করে। অপারেট তুমি কিভাবে করাবে? যেটা যে পজিশনে আছে সেইটা সেদিক থেকে অপারেট করতে 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 যেতে হবে, মানে বেসিক্যালি ডান দিক থেকে অপারেট করতে 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 বাঁ দিকে আসতে হয়। তাহলে সব সময় অপারেটরের পজিশনটা ঠিক রাখতে হবে, নইলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। তাহলে এইখানে দেখো এই দুটোর ক্ষেত্রে বিটা হচ্ছে ডান দিকে আছে, তাহলে বি ডান দিকে কমন নিলাম, আর মাঝখানে থেকে গেল বা ভেতরে থেকে গেল এসি মাইনাস সি। তাহলে এইটা দাঁড়ালো হচ্ছে এ ইন্টু বিসি মাইনাস সিবি মানে বিসি কমিউটেটর, আর এসি মাইনাস সি মানে এসি কমিউটেটর। আর এটা বাঁ দিকে আর এই বিটা ডান দিকেই রয়ে গেল। তাহলে আলটিমেটলি এইটা দাঁড়ালো কি? এ বি, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর মানে হবে হচ্ছে এ ইন্টু বিসির কমিউটেটর প্লাস এসি ইন্টু বি এর কমিউটেটর, সরি এসির কমিউটেটর ইন্টু বি, এ ইন্টু বিসির কমিউটেটর প্লাস এসির কমিউটেটর ইন্টু বি। এইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, হয়তো মনে থাকে না, বাট আস্তে আস্তে নিজেরাই বুঝে যাবে, ট্রিকটা বুঝে যাবে আর কি। এগুলো একটু চেষ্টা করতে হবে মনে রাখার, ঠিক আছে? এরকম ব্যাপার। আচ্ছা, একই রকম ভাবে যদি আমি এ ইন্টু বি ইন্টু সি এর কমিউটেটর, যদি এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর যদি বার করতে চাই, তাহলে সেটাই একইভাবে এটা প্রুফ করা যায়। এটা মানে হয় হচ্ছে এ বির কমিউটেটর ইন্টু সি প্লাস বি ইন্টু এসির কমিউটেটর। ঠিক আছে? এইরকম কিছু অপারেটর অ্যালজেব্রা একটু বুঝে নিতে হবে, যেগুলো আমাদের পরে বড় বড় কমিউটেশন রিলেশন বার করার জন্য কাজে লাগবে, যে কমিউটেশন রিলেশনগুলোর অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে ইন আওয়ার কোয়ান্টাম কেমিস্ট্রি। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো হলো। আচ্ছা, তারপরে বলছি যে ধরো যদি এ স্কোয়ারের সাথে এর কমিউটেটর হয়, তাহলে কি হবে? এ স্কোয়ারের সাথে এর কমিউটেটর মানে এ ইন্টু এর সাথে এর কমিউটেটর। বেসিক্যালি এটা মানে হচ্ছে এ ইন্টু বি এর সাথে যেন সি এর কমিউটেটর, যেখানে এই বি মানে এ, সি মানে এ। তাহলে সেটাই তুমি ওই যাই বসাও না কেন, মানে এখানে সব এ, মানে এইখানে বেসিক্যালি এই ইকুয়েশনটাতে সব ওই এ এ এ এ করে বসে যাবে, যার মধ্যে এর সাথে এর কমিউটেটর একটা আসবে, যেগুলো 0 হয় তার মানে টোটালটা 0 হয়ে যাবে। তার মানে এটা বোঝাচ্ছে যে ইন জেনারেল এটা বোঝাচ্ছে যদি এ টু দি পাওয়ার এন এর সাথে এর কমিউটেটর থাকে সেটা 0ই হবে, যেখানে এনটা 1 2 3 যা খুশি হতে পারে।
এবং এটাকে শুধু এইভাবে নয়, মেথড অফ ইন্ডাকশন পদ্ধতিতেও যেভাবে আমরা অঙ্ক করি সেইভাবেও প্রমাণ করতে পারি। এগুলো জাস্ট একবার জেনে রাখা, পড়ে রাখা, এগুলো কিন্তু এগুলো নিয়ে অত কিছু না। কিন্তু মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে a টু দি পাওয়ার n এর সাথে এর কমিউটেটর সেটা 0 হয়। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তারপরে বলছে যদি ধরো এরকম যদি থাকে আলফা এ প্লাস বিটা বি আছে, যেখানে এই আলফা আর বিটাটা হচ্ছে দুটো কনস্ট্যান্ট, আলফা এ বিটা বি আছে। এটাকে কিভাবে আমরা লিখতে পারি? এর কমিউটেটরটা লিখতে পারি হচ্ছে আলফা এ বিটা বি মাইনাস বিটা বি আলফা এ, এইভাবে লিখতে পারি। এবার আলফা আর বিটা তো কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে এখানে আমি যেভাবে খুশি এগুলোকে কমন নিতে পারি। তাহলে আর এই কনস্ট্যান্ট যখন মানে জাস্ট দে আর জাস্ট রিয়েল নাম্বারের মতো, যেখানে হচ্ছে বেসিক্যালি আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা, সেই জন্য আমি আলফা বিটা কমন নিয়ে নিলাম। তাহলে আমার এ বি মাইনাস বি এ পড়ে থাকলো, এই যে এ বি মাইনাস বি এ পড়ে থাকলো, তার মানে সেটা মানে হচ্ছে জাস্ট এ বি কমিউটেটর। তার মানে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, যদি আমার এরকম কিছু থাকে আমি জাস্ট ওই 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 আর কি কনস্ট্যান্টগুলোকে মাল্টিপ্লিকেশন হিসাবে বাইরে বার করে নেব, নিয়ে বাকি যে কমিউটেটর ফর্মে যে জিনিসটা পড়ে আছে সেইটার বার করবো। আলটিমেটলি মেসেজ এটাই আর কি। এগুলো আমরা যখন হাইড্রোজেন অ্যাটম পড়বো দেখবো যে এরকম অনেক কিছু লাগবে। ঠিক আছে, এইটা। তারপরে বলছে এরকম একটা কমিউটেটর যদি তোমার এর সাথে বি প্লাস মাইনাস সি এর কমিউটেটর হয়, তাহলে এটার কি হবে? এটার হবে হচ্ছে এটা নর্মাল কমিউটেশন অনুযায়ী কি হবে, এ ইন্টু বি প্লাস মাইনাস সি, প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস, মাইনাস বি প্লাস মাইনাস সি ইন্টু এ। মানে এটা হচ্ছে নর্মাল কমিউটেশন অনুযায়ী যেমন হয়, এ বি মাইনাস বি এ যেমন হয় সেটাই আর কি। এখানে এই টোটালটা মিলে হচ্ছে একটাকে ধরতে হবে। তার এ ইন্টু বি প্লাস মাইনাস সি মাইনাস বি প্লাস মাইনাস সি ইন্টু এ। আচ্ছা, আবার এইটা মানে কি? এটা মানে জাস্ট নর্মাল গুণ করো, যেভাবে যেখানে আছে সেটা সেভাবে গুণ করো। এইটা হচ্ছে কমিউটেশন, এই অপারেটর 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 যদি গুণ করো তাহলে কি হবে, এ বি এ ইন্টু বি প্লাস মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইন্টু এ, এ বি লিখতে পারবো না কিন্তু, বি ইন্টু এ, বারবার আমি একই কথা বলছি, ভালো করে খেয়াল করো, বি ইন্টু এ, এটা কিন্তু এই এ বি লিখে দিতে পারতে না নর্মাল গুণের মতো, এটা অপারেটর, অপারেটরকে ওরকম ভাবে লেখা যায় না, যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে লিখতে হবে। তাহলে মাইনাস বি ইন্টু এ, এটা হচ্ছে মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ হলে মাইনাস প্লাস সি ইন্টু এ। আচ্ছা, এবার প্রথমটা থেকে এবার দেখো, এই যে এই এ আর বি এর সাথে বি এ কে নিয়ে এসছে, তাহলে এ বি মাইনাস বি এ, এই প্লাস মাইনাস কমন নিয়ে এ সির সাথে সি এ কে নিয়ে এসছে, তাহলে প্লাস মাইনাস কমন নিলে আমার থেকে যাচ্ছে এ সি, আর এইটাকে থেকে প্লাস মাইনাস কমন গেলে জাস্ট এটা মাইনাস থেকে যাবে, মাইনাস অফ সি এ। তার মানে এই প্রথমটা মানে এ বির কমিউটেটর, পরেরটা মানে এ সির কমিউটেটর। তার মানে বেসিক্যালি কি দাঁড়ালো, এর সাথে বি প্লাস মাইনাস সি এর কমিউটেটর মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে এর সাথে বি এর কমিউটেটর প্লাস মাইনাস এর সাথে সি এর কমিউটেটর। তার মানে তোমাকে এত কিছু আর করতে হবে না, পরে যখন তুমি এমন কিছু পাবে ডিরেক্টলি তুমি এইটা লিখে দিতে পারবে, কারণ তুমি জানো এটা ইকুয়ালস টু এরকম হয়। সবাই বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এগুলো খুবই সোজা। হ্যাঁ, এগুলো নিয়ে অত করার কিছু নেই। আচ্ছা, এটা হলো। তাহলে এই একই রকম ভাবে, আচ্ছা এবার যদি এর উল্টোটা হয়, মানে এখানে যেমন এর সাথে বি প্লাস মাইনাস সির কমিউটেটর, যদি আগে যেমন করলাম না, এ বি ইন্টু সি এর, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, বা এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর, দুটোই করলাম না, একটা করে দেখালাম আর একটা বলে দিলাম সিমিলারলি এরকম লেখা যায়। তেমন একইভাবে যদি এ প্লাস মাইনাস বি এর সাথে যদি সি এর কমিউটেটর হয়, তাহলে সেটা কি হবে, এর সাথে সি এর কমিউটেটর প্লাস মাইনাস বি এর সাথে সি এর কমিউটেটর, এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, এরকম হয়। আচ্ছা, তারপরে বলছে যদি এ বি কমিউটেটরের কমপ্লেক্স কনজুগেট হয়, সেটা মানে কি, মানে এ বি মাইনাস বি এর কমপ্লেক্স কনজুগেট। এইটা মানে আবার লেখা যায় এ বির কমপ্লেক্স কনজুগেট মাইনাস বি এর কমপ্লেক্স কনজুগেট, এটা লেখা যায়। আচ্ছা, এইটা মানে এই এ ইন্টু বি এর কমপ্লেক্স কনজুগেট মানে বি এর কমপ্লেক্স কনজুগেট ইন্টু এর মানে এইটা যে, এবার তোমরা বলবে এইটা কি করে হলো,
এইটা আমরা ওই হার্মিশিয়ান অপারেটর যখন পড়বো তখন প্রমাণ করব যে বেসিক্যালি যখনই এরকম থাকবে, ধরো এ ইন্টু বি এর কমপ্লেক্স কনজুগেট মানে আমরা লিখতে পারি বি এর কমপ্লেক্স কনজুগেট ইন্টু এর কমপ্লেক্স কনজুগেট, মানে অর্ডারটা উল্টে যায়, এটা আমরা লিখতে পারি। এইবার প্রশ্নটা হচ্ছে এইটা কি করে লিখছো, এইটা কি করে লিখছেন, এটা হচ্ছে প্রশ্ন। সেইটা আমরা হার্মিশিয়ান অপারেটর যখন পড়ব তখন প্রমাণ করব। হার্মিশিয়ান অপারেটর ক্লাসে আমরা এটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে এখন আমরা মেনে নেব যে এ বির কমিউটেটর মানে আবার লেখা যায় বি এর কমিউটেটর ইন্টু এর কমিউটেটর মাইনাস অফ বি এর কমিউটেটর মানে আবার উল্টে যাবে এর কি বলছি, এ ইন্টু বি এর কমপ্লেক্স কনজুগেট মানে লেখা যায় বি এর কমপ্লেক্স কনজুগেট ইন্টু এর কমপ্লেক্স কনজুগেট মাইনাস অফ বি ইন্টু এর কমপ্লেক্স কনজুগেট মানে আবার উল্টে যাবে এর কমপ্লেক্স কনজুগেট মাইনাস বি এর কমপ্লেক্স কনজুগেট। এবার এইটা মানে আবার কি, এ দেখো বি এ মাইনাস এ বি, এইটা মানে আবার কি, এইটা মানে হচ্ছে যে যদি বি এর কমপ্লেক্স কনজুগেট ইটসেলফ একটা অপারেটর হয়, এর কমপ্লেক্স কনজুগেট যদি ইটসেলফ একটা অপারেটর হয়, তাহলে এইটা মানে আবার লেখা যায় বি এর কমপ্লেক্স কনজুগেট আর এর কমপ্লেক্স কনজুগেটের কমিউটেটর। তার মানে আলটিমেটলি আমার কি আসলো, মোরাল অফ দ্য স্টোরি কি আসলো, যে এ আর বি অপারেটরের কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে বি এর কমপ্লেক্স কমিউটেটর অফ এ আর বি এর কমিউটেটরের কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে কমিউটেটর অফ বি এর কমপ্লেক্স কনজুগেট আর এর কমপ্লেক্স কনজুগেট। এইটা আলটিমেটলি আসলো, এটা আমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তারপরে এই ধরো আরো বেশ এরকম ছোট ছোট অনেক রিলেশন আছে, যেমন ধরো এই রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশন, বলে যে এটাকে বলা হচ্ছে জ্যাকোবি আইডেন্টিটি। কি এটা? কমিউটেটরের মধ্যে কমিউটেটর, এ বির কমিউটেটরের সাথে সি এর কমিউটেটর প্লাস বি সির কমিউটেটরের সাথে এর আবার কমিউটেটর প্লাস সি এর কমিউটেটরের সাথে বি এর আবার কমিউটেটর, এটা ইকুয়ালস টু নাকি 0 হয়। এবার এটাকে জ্যাকোবি আইডেন্টিটি বলে, এটা হচ্ছে পরে খুব হায়ার স্টাডিজে এইগুলো সব লাগে আর কি। তো হায়ার স্টাডিজ তো ছোট ছোট জায়গা থেকে শুরু হয়, তাই না? তো এইগুলো আর কি এখানে প্রমাণ করা যায়। যেমন ধরো যদি প্রথমটা নাও, এ বির কমিউটেটরের সাথে সি এর টোটালটার আবার কমিউটেটর যদি নাও, তাহলে এটা কি হবে, প্রথমে আর কি বাইরের কমিউটেটরটা সলভ করো, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে এ বির কমিউটেটর ইন্টু সি মাইনাস সি ইন্টু এ বির কমিউটেটর, নর্মাল কমিউটেশন রুল অনুযায়ী যেমন হয়। আচ্ছা, এবার ভেতরেরটা সলভ করো, এ বি মাইনাস বি এ ইন্টু সি মাইনাস সি ইন্টু এ বি মাইনাস বি এ। আচ্ছা, এবার যা সবকটাকে গুণ করে দাও, গুণ করে দিয়ে এইটা আসলো। আচ্ছা, এবার পরেরটা নাও, নিয়ে একই রকম ভাবে করো, একই রকম ভাবে যদি করো সেইভাবেও আসতে পারে, বা যদি একটু মাথা খাটাও এইটা থেকে যেমন এইটা এসছে সেইভাবে যদি একটু মাথা খাটাও তাহলেও লিখে দিতে পারবে। আর যদি পুরোটা করেও নাও, ও এমন কিছুই না, এক লাইনেরই তো এক্সট্রা ব্যাপার। একই রকম ভাবে পরেরটা নাও, নিয়ে করো, দেখবে যে এইটা আসবে, করে 3টেকে যোগ করে দাও, দেখবে সব কাটাকুটি হয়ে গিয়ে আলটিমেটলি 0 দিয়ে দিচ্ছে। ম্যাম আগের পেজটা একবার দেখান। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হয়ে গেল। আচ্ছা, এইবার কিছু ইম্পর্টেন্ট আজকে তোমার হচ্ছে কমিউটেশন রিলেশন আছে, সাম ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন, আর 2-3টে ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন অবশ্যই বলা উচিত, সেইটা আবার আমি বলি এইখানে গিয়ে বলি। এইটা হচ্ছে, যেমন ধরো যদি তোমাদের এইরকম একটা কমিউটেশন রিলেশন থাকে x⁴n px, এইটা বলছি এইটা নাকি এইটা হয় n(i(h cross x⁴n-1 উইথ n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এইটা হয়। ঠিক আছে, আচ্ছা এটা কি করে হয়, এটা দেখা যাক কি করে হয়। যে লেটাস consider an
আরবিট্রারি ফাংশন সাই। তাহলে কি হবে? x টু দি পাওয়ার n px সাই এটা ইকুয়ালস টু কি হবে? এটা ইকুয়ালস টু হবে হচ্ছে x টু দি পাওয়ার n px মাইনাস px x টু দি পাওয়ার n সাই। আচ্ছা, এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার x টু দি পাওয়ার x মানে x, তার মানে x টু দি পাওয়ার n থাকবে, px মানে হচ্ছে মাইনাস i ক্রস ddx হয়ে গেল, কারণ যেহেতু এটা xই আছে আমি আর পার্শিয়াল করে লিখছি না। ddx অফ সাই এইটা হলো মাইনাস অফ মাইনাস i ক্রস ddx হলো x টু দি পাওয়ার n মানে x রয়ে x টু দি পাওয়ার n ইন্টু সাই, এটা হলো। আচ্ছা, এইটা মানে কি? মাইনাস i ক্রস বাইরে বেরিয়ে আসলো ইন্টু x টু দি পাওয়ার n ডি সাই dx, এটা হলো। আচ্ছা, এইখানে মাইনাসে মাইনাসে i ক্রস প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল i ক্রস। এইটা মানে কি হবে? এইটা মানে হবে হচ্ছে x টু দি পাওয়ার n ডি সাই dx একটা হলো, প্লাস সাই ইন্টু x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হুইচ ইজ n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো। আচ্ছা, এইটা মানে হচ্ছে মাইনাস i ক্রস x টু দি পাওয়ার n ডি সাই dx প্লাস i ক্রস x টু দি পাওয়ার n ডি সাই dx প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু সাই। আচ্ছা, এবার এইখানে তোমরা বলবে যে কেন আগে লিখে দিলে কেন? কারণ এইটা তো আর অপারেটর ফর্মে নেই। আমি অপারেটরের ফর্ম হিসাবে মানে এক্স এর অপারেটর মানে যে এক্স সেটা, তার মানে এক্স টু দি পাওয়ার এন মানে যে এক্স টু দি পাওয়ার এন আমি ওই হিসাবে লিখে দিয়েছি। এখন এটা ওই অপারেটরকে ভাঙিয়ে ওয়েভ ফাংশনের উপর কাজ করিয়ে যে জিনিসটা আসে এখন সেই জিনিসটা হয়ে গেছে, সেই জন্য ওইটাকে আমি এইভাবে লিখে দিতে পারি। ঠিক আছে, সেই জন্যই বরাবরই ওরকম ভাবে করে এসেছি। তো এইটা ইকুয়ালস টু এইটার এইটা কেটে গেল, তাহলে এটা থেকে গেল n x টু দি পাওয়ার n মাইনাস 1 সাই। তাহলে এইটা মানে হচ্ছে x টু দি পাওয়ার n px সাই ইকুয়ালস টু এইটা। এবার অ্যাজ সাই ইজ এনি আরবিট্রারি ফাংশন, দেন আমরা কি বলতে পারি? x টু দি পাওয়ার n px এর কমিউটেটর মানে হচ্ছে, ও সরি এখানে একটা IH ক্রস আছে না, এই IH ক্রসটা তো আছে, IH ক্রস আছে, তাহলে এখানে একটা IH ক্রস আছে, তার মানে এটা হয়ে গেল n IH ক্রস x টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই তো প্রমাণ করার ছিল। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এবার এইখানে যদি তুমি অপারেটর দিচ্ছ, এখানে একটা অপারেটরের ফর্ম দিয়ে দিতেও পারো, অসুবিধা নেই, যেহেতু ওই সাইটাকে তুলে লিখে দিচ্ছ, আবার নাও দিতে পারো, যাই হোক এইটা হলো আলটিমেটলি ব্যাপার, আমার হয়ে গেল। আচ্ছা, এইবার যদি আমার উল্টোটা থাকে মানে কি? মানে ধরো আমার যদি এই রকম থাকে, x এর সাথে px টু দি পাওয়ার n এর অপারেটর যদি থাকে, কমিউটেটর যদি থাকে, এইটা নাকি হয় বলছে n IH ক্রস px টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা হয়। কিন্তু এটা প্রমাণ করো, এইটা তোটা সোজা নয়। দেখো, এবার যদি আমরা যেভাবে নর্মাল কমিউটেটর বার করতে জানি সেইভাবে যদি বার করি, প্রবলেমটা কোথায় হচ্ছে? যে লেট আস কনসিডার অ্যান আইগেন ফাংশন সাই, তাহলে আমার হচ্ছে x px টু দি পাওয়ার n সাই, তাহলে এটা আমার হয়ে যাবে x px মাইনাস px n ও আছে টু দি পাওয়ার n সাই, মানে এটা হবে হচ্ছে আমার x মাইনাস IH ক্রস ddx টু দি পাওয়ার n সাই মাইনাস অফ মাইনাস IH ক্রস ddx টু দি পাওয়ার n x ইন্টু সাই। দেখো এইটা হচ্ছে, তার মানে প্রবলেম হচ্ছে এখানে এই ddx টু দি পাওয়ার n আছে, এই পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে সলভ করা ইজ নট দ্যাট ইজি।
নট ইজি এইটা, সেই জন্য এটা মুশকিল। তাহলে এটা আমরা করব কি করে? এইটা দু রকমভাবে করা যায়। এক নম্বর হচ্ছে মেথড অফ ইন্ডাকশন। মেথড অফ ইন্ডাকশন যেটা আমরা ম্যাথামেটিক্যালি জানি। আর এক নম্বর হচ্ছে ভীষণ সোজা, সেটা হচ্ছে আমরা মানে রিপ্রেজেন্টেশন চেঞ্জ করে নেব। রিপ্রেজেন্টেশন চেঞ্জ। তাহলে আগে 2 নম্বরটা বোঝা যাক, তারপরে আমরা 1 নম্বরটা বুঝব। 2 নম্বরটা কি কি বললাম? 2 নম্বরটা হচ্ছে যেটা আমরা এতক্ষণ যা যা করছি সেটা করছি শরিঞ্জারস পজিশন রিপ্রেজেন্টেশনে করছি। যা যা করছি শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে করছি, আমরা এতক্ষণ যা যা করছি। আমরা এখন করব শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে শরিঞ্জার্স মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে চলে যাব। শরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে চলে যাব। তাহলে শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কি? স্যার নিশ্চয়ই আগের দিন এগুলো সব বলেছে। শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে আমরা কি করি? পজিশন অপারেটর মানে আমাদের কাছে এক্স, পজিশন হচ্ছে এক্স, এবং যেখানে হচ্ছে মোমেন্টাম কি হয়? মোমেন্টাম px, সেটাকে আমরা লিখি মাইনাস আইচ ক্রস ddx হিসাবে। আর শরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কি করব? এখানে হচ্ছে মোমেন্টাম মানে মোমেন্টাম এইটা, আর পজিশন মানে কি হবে? পজিশন এক্স মানে হবে হচ্ছে আইএইচ ক্রস ddpx, এটা হবে। তাহলে এইটাতে যদি এই রিপ্রেজেন্টেশন ধরে যদি আমরা এটাকে সলভ করতে চাই, এটা দেখো ঠিক ওই আগের মতো খুব সোজা হয়ে যাবে ব্যাপারটা। কি হচ্ছে আমি করি, হ্যাঁ, ওইটা কি হচ্ছে যে আগের পেজটা আরেকবার দেখান। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম হয়েছে। ইন শরিঞ্জার্স মোমেন্টাম রিপ্রেজেন্টেশন যদি আমরা এটা করি, ধরো এক্স px টু দি পাওয়ার n অফ সাই ধরে নিলাম, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে এক্স pxn মাইনাস pxn এক্স সাই। সেটা মানে হচ্ছে এখানে এক্স মানে হচ্ছে মাইনাস এইচ ক্রস dpx এইটা, ইন্টু px টু দি পাওয়ার n মানে px টু দি পাওয়ার n থেকে যাবে অফ সাই, মাইনাস px টু দি পাওয়ার n মানে nই থেকে যাবে, সরি এটা প্লাস আইচ ক্রস হবে, প্লাস আইচ ক্রস ddpx অফ তোমার হচ্ছে গিয়ে সাই। এটা হয়ে গেল এটার ক্ষেত্রে। তাহলে এইটা মানে হচ্ছে আইএইচ ক্রস বাইরে থেকে গেল, এইটা মানে হচ্ছে প্রথমে ddpx অফ px টু দি পাওয়ার n ইন্টু সাই, টোটালটার ওপরে কাজ করবে। তার মানে এটা হবে হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে প্রথমে px টু দি পাওয়ার n কে লিখে দিলে এটা d সাই dpx হয়ে গেল, প্লাস হচ্ছে সাই ইন্টু dpx টু দি পাওয়ার n বাই dpx কি হবে? n ইন্টু px টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হবে, আর মাইনাস এইখানে হচ্ছে px টু দি পাওয়ার n, একটা আইএইচ ক্রস বাইরে বেরিয়ে আসলো, আর এটা হয়ে যাবে d সাই dpx এটা। তাহলে এইটা মানে হবে হচ্ছে প্লাস আইএইচ ক্রস px টু দি পাওয়ার n d সাই dpx প্লাস আইএইচ ক্রস n ইন্টু px টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু সাই মাইনাস আইএইচ ক্রস px টু দি পাওয়ার n d সাই dpx এইটা। তার মানে মাইনাস আইএইচ ক্রস প্লাস আইএইচ ক্রস কেটে গেল, এটা আলটিমেটলি থাকলো আইএইচ ক্রস n ইন্টু
px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু সাই, আর এদিকে ছিল x px টু দি পাওয়ার n ইন্টু সাই, এটা ছিল। তার মানে অ্যাজ সাই ইজ এনি আরবিট্রারি ফাংশন, তার মানে ওই x px টু দি পাওয়ার n ইকুয়ালস টু, আমরা লিখতে পারি দুদিক থেকে সাই ক্যান্সেল আউট হয়ে গিয়ে n ih ক্রস px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তার মানে দেখো সরেঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে আমরা এটা কত ইজিলি জাস্ট ওই আগেরটার মতো সলভ করে দিলাম। ঠিক আছে, এইটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা কত ইজিলি হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে মেথড অফ ইন্ডাকশানে এইটা করতে হবে, মেথড অফ ইন্ডাকশানে এইটা করতে হবে। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে আমি বাড়িতে করতে দেবো, তোমরা বাড়িতে করে দেখবে। ঠিক আছে, এইটা আমি বুঝিয়ে দিচ্ছি আগে ভালো করে করে তোমরা এটা বাড়িতে করে দেখবে, তারপরে আমরা এর থেকে পরের দিন থেকে শুরু করব। আচ্ছা দেখো, এইটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশন পদ্ধতিতে কিভাবে করেছে দেখো। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে এক্স পি এক্স সাই কি বলছে, বলছে যে দিস ক্যান বি প্রুভড বাই মেথড অফ ইন্ডাকশন। লেট আস কনসিডার অ্যান আরবিট্রারি ফাংশন সাই। ওকে, তাহলে মেথড অফ ইন্ডাকশন মানে কি, আমরা এক এক করে এগোবো। তাহলে ফর n ইকুয়ালস টু ওয়ান, প্রথমে n ইকুয়ালস টু ওয়ানের জন্য কি হবে, এই n এর জায়গায় ওয়ান বসালাম। তাহলে এক্স পি এক্স সাই মানে যে আইএইচ ক্রস হয় সেটা তো আর বোঝানোর কিছু নেই, এটা তো আমরা অনেকবার করে এসেছি। আইএইচ ক্রস হলো, সেইটাকে কি করে লিখছে দেখো, সেটাকে অ্যাজ ইফ এইভাবে লিখছে এক্স পি এক্স টু দি পাওয়ার ওয়ান মানে আইএইচ ক্রস মানে ওয়ান ইন্টু আইএইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান। মানে আমাকে তো এইটা লিখতে হবে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে এবার n ইকুয়ালস টু ওয়ান বসালে যে এই রিলেশনটা মানছে সেটা কিভাবে করছে দেখো, ওয়ান ইন্টু এই যে n ইন্টু আইএইচ ক্রস মানে ওয়ান ইন্টু আইএইচ ক্রস px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে px টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মানে বেসিক্যালি আইএইচ ক্রস থেকে গেল যেটা হচ্ছে। তার মানে n ইকুয়ালস টু ওয়ান আমার মানছে। ঠিক আছে, সবাই বুঝেছে এটা? বুঝেছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইবার হচ্ছে n ইকুয়ালস টু টু, তার জন্য কি করছে দেখো, কি করেছে, এক্স পি এক্স স্কোয়ার মানে এক্স এর সাথে পি এক্স ইন্টু পি এক্স এর কমিউটেটর। আচ্ছা, তার মানে কি এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর, এরকম করেছি, এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর যেটা বলেছিলাম লাগবে, সেইটা মানে হয় এই যে এ এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর মানে এইটা হয়, আগে আমরা করে এসেছি, এ বির কমিউটেটর ইন্টু সি প্লাস বি ইন্টু এসির কমিউটেটর, এটা হয়। তাহলে এখানে ঠিক ওইভাবে বসাও, এইটা এ বি ইন্টু সি, তাহলে এ বির কমিউটেটর ইন্টু সি, তার মানে এ এক্স আর পি এক্স এর কমিউটেটর ইন্টু পি এক্স প্লাস পি এক্স ইন্টু এক্স এর সাথে পি এক্স এর কমিউটেটর আবার, কারণ এখানে বি মানেও পি এক্স, সি মানেও পি এক্স, আর এ মানে হচ্ছে এক্স, তাহলে ঠিক সেইভাবে বসিয়েছি। তাহলে আচ্ছা, এবার এক্স এর সাথে পি এক্স এর কমিউটেটর হয় আইএইচ ক্রস ইন্টু পি এক্স প্লাস পি এক্স ইন্টু আইএইচ ক্রস। আইএইচ ক্রস যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি ডান দিক বাঁ দিক যেভাবে খুশি লিখতে পারি, মানে আলটিমেটলি আমার হলো টু আইএইচ ক্রস ইন্টু পি এক্স। এটা মানে কিভাবে লিখতে পারি, টু ইন্টু আইএইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান লিখতে পারি, ঠিক ওই এন এর জায়গায় দুই বসিয়ে, তাহলে এটাও হলো। আচ্ছা, এবার বলছি যে ঠিক আছে, একের জন্য হলো, দুইয়ের জন্য হলো, তাহলে আমরা ধরে নিই এটা n ইকুয়ালস টু m এর জন্য হবে, যেখানে mটা হচ্ছে একটা ইন্টিজার। এইভাবেই তো মেথড অফ ইন্ডাকশন আমরা অঙ্কে শিখেছি, তাই না, যে একের জন্য হলো, দুইয়ের জন্য হলো, এবার আমরা ধরে নিই যেটা n ইকুয়ালস টু m এর জন্য হবে, যেখানে mটা হচ্ছে একটা ইন্টিজার। তাহলে সেটা যদি হয় তাহলে x px টু দি পাওয়ার m মানে হবে হচ্ছে m ih ক্রস px টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, এইটা হবে। আচ্ছা, এবার n ইকুয়ালস টু একের জন্য হলো, দুইয়ের জন্য হলো, m এর জন্য হবে ধরে নিলাম। তাহলে লেটস টেস্ট ফর n ইকুয়ালস টু m প্লাস ওয়ান। m এর জন্য যদি হয় তাহলে m প্লাস ওয়ানের জন্য কি হচ্ছে সেইটা টেস্ট করা যাক। সেটাকে কি করে লিখছে দেখো, x px টু দি পাওয়ার m প্লাস ওয়ান, এইটা মানে x px টু দি পাওয়ার m ইন্টু px। একই রকমভাবে এর সাথে b ইন্টু সি এর কমিউটেটর, যেখানে এইটা হচ্ছে b এইটা হচ্ছে c। তাহলে এই ফর্মুলা অনুযায়ী
এ বি এ ইন্টু বি এর কমিউটেটর ইন্টু সি, তার মানে এক্স এর সাথে পি এক্স টু দি পাওয়ার এম এর কমিউটেটর ইন্টু সি ইন্টু পি এক্স প্লাস পি এক্স টু দি পাওয়ার এমটা হচ্ছে এখানে বি, এইটা ইন্টু এক্স এর সাথে পি এক্স এর কমিউটেটর। ঠিক আছে, জাস্ট এই দেখো এই ফর্মুলাটা এখানে লেখা আছে, এইটা আমি সব এখানে লিখে রেখেছি, সব একদম পুরো পরিষ্কার। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এটা হলো। আচ্ছা এবার এক্স পি এক্স টু দি পাওয়ার এম মানে কি হবে, এইটা আমরা অলরেডি এই যে এইখানে আমরা করে এসেছি, যেটা মানে এম আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আমরা ধরে নিয়েছিলাম, যেটা সত্যি, কারণ যেহেতু এন ইকুয়ালস টু একের জন্য সত্যি, দুইয়ের জন্য সত্যি, আমরা এটা ধরে নিয়েছিলাম যে এটাও সত্যি হবে, সেই জন্যই যেটা লিখে দিতে পারলাম, ইন্টু এখানে আর একটা পি এক্স, এই সি পি এক্সটা এক্সট্রা থেকে গেল, এটা হলো, প্লাস পরেরটার ক্ষেত্রে পি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স পি এক্স মানে আই এইচ ক্রস আমরা জানি। তাহলে এই দুটোর থেকে দেখো, এই এখানে দেখো পি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু পি এক্স, তার মানে পি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে পি এক্স টু দি পাওয়ার এম রয়ে গেল এটা থেকে। তার মানে এই দুটো থেকে আমি পি এক্স টু দি পাওয়ার এম কমন নিলাম, এম প্লাস ওয়ান আই এইচ ক্রস মানে বেসিক্যালি থেকে গেল, যেগুলো সব কনস্ট্যান্ট সেই জন্য আগে লিখতে পারি। তাহলে এইটাকে আমি কিভাবে এবার রিঅ্যারেঞ্জ করে লিখছি, এম প্লাস ওয়ান আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এম আছে, সেটাকে লিখছি এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মানে বেসিক্যালি এম। তার মানে এইবার যদি এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান হয়, তাহলে আমার কি হওয়া উচিত ছিল, এম প্লাস ওয়ান আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক সেটাই হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এই আইডেন্টিটিটা এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানের জন্যও সত্যি। তার মানে বলতে পারি যে এইটা যে কোনো কিছুর জন্যই সত্যি, যদি একের জন্য সত্যি হয় তাহলে দুইয়ের জন্য সত্যি, যদি দুইয়ের জন্য সত্যি হয় তাহলে তিনের জন্য সত্যি, এইভাবে যদি এম এর জন্য সত্যি হয় তাহলে এম প্লাস ওয়ানের জন্য সত্যি, তাহলে এটা এন এর জন্যও সত্যি। তাহলে এইভাবে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো বলো? ঠিক আছে, আর এই মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের কথা এখানে বলা আছে, এটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের কমিউটেশন রিলেশন। হ্যাঁ, আচ্ছা এইবার আমি সবই বলে দিলাম, এই বাকি এইগুলো তোমরা বাড়িতে করবে। এই যে এল এক্স এল ওয়াই এল জেড, এগুলো হচ্ছে এতক্ষণ ধরে যা যা অপারেটর অ্যালজেব্রা করে এসেছে, এই সমস্ত কিছুর এইখানে হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা আমি বলছিলাম, এগুলো আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমাদের ভালোই লাগবে, কারণ এগুলোর প্রত্যেকটার এক একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। তো এইরকম 3-4টে জিনিস আমি জাস্ট তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা বাড়িতে ভালো করে বুঝবে, বুঝে হাতে প্র্যাকটিস করবে, এবং দে আর ভেরি ইজি। আমি অ্যাকচুয়াল জিনিস বলে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, এগুলো কোনো ব্যাপারই না, এবং আলটিমেট রেজাল্টটা আমাদের কাজে লাগবে, যে এল এক্স এল ওয়াই কমিউট করে না, এল এক্স এল ওয়াই মানে আই এইচ ক্রস এল জেড হয়, এল ওয়াই এল জেড মানে আই এইচ ক্রস এল এক্স হয়, এল জেড এল এক্স মানে আই এইচ ক্রস এল ওয়াই হয়, যেখানে এল এক্স এল ওয়াই এল জেড এগুলো সব অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, এবং তাদের কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মগুলো যে এরকম হয়, এগুলো তোমরা সব জানার পর এই আলটিমেট রেজাল্টগুলো আমাদের কাজে লাগবে, যেটা এখন হয়তো আমরা জাস্ট মানে অপারেটর অ্যালজেব্রা প্র্যাকটিস করার জন্য করছি, কিন্তু হাইড্রোজেন অ্যাটম যখন পড়বে পরের সেমিস্টারে, তখন এর ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলো কাজে লাগবে। একই রকমভাবে এল স্কোয়ার অপারেটরের সাথে এল এক্স এল ওয়াই এল জেড অপারেটর কমিউট করে, তার মানে এল এক্স এল ওয়াই বা এল ওয়াই এল জেড বা এল জেড এল এক্সকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না, কিন্তু এল স্কোয়ারের সাথে এল এক্স অথবা এল ওয়াই অথবা এল জেডকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায়, সেইটা ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের কমিউটেশন রিলেশন। এরপর আমরা হচ্ছে পরের দিন হারমিশিয়ান অপারেটরে চলে যাব, যেটা কেপ স্যার হয়তো পড়াবে, বা কি যা হবে হবে। বলো সবাই বুঝেছো কিনা আজকে, বলো। ম্যাম ওই মেথড অফ রিপ্রেজেন্টেশন আরেকবার দেখাবেন?